ভাই থাকতেন প্রবাসে আর বাড়িতে একটি বউ এর সাথে দুইটি মেয়ে সন্তান রেখে গেছেন। মাসের মাস দেশে টাকা পাঠাইতেন, কিন্তু উনি ওইখানে কষ্ট করতেন, এখানে মাসের মাস টাকা পাঠাই দিতেন। আর বউ কি করছে, এখানে দেশে থাকি অন্য বেড়ার সাথে পরকীয়া জড়িত হয়ে গেছে। কয়েকদিন পরে ওইখানে দুইটি বাচ্চা, ছোট ছোট মাসুম বাচ্চারা রাইখা সেই অন্য লাঙ্গের সাথে চলে গেছে। কিন্তু যাইয়া ওইখানে লাঙ্গে একটা বিল্ডিং, বড় একটা 3 তলা বিল্ডিং ভাড়া লইয়া ওই মহিলারই দেখেন এটা আমার বিল্ডিং। আর ওই মহিলা বিশ্বাস করছে। কয়েকদিন পরে খোঁজখবর লইয়া দেখে আসলে এটা ভাড়া বিল্ডিং, কিন্তু সেইখানে আর থাকা হইল না। কয়েকদিন পরে আর ওই প্রথম স্বামী তো কিন্তু অনেক বুঝাইছে, যা এবার হোক হইয়া গেছে, তুমি চলি আসো, কিন্তু আর সে আসে নাই। যখন প্রথম স্বামী আরেকটা বিয়ে করে ফেলাইছে, এখন কয়েকদিন পরে দ্বিতীয় স্বামীও তারা চাইরা দিছে। এখন এই সংসারও গেছে, ওই সংসারও গেছে। হাকিতে কিন্তু প্রথম সংসারে সেও বউ পাইছে, কিন্তু হাকিতে ওই তার ছোটো ছোটো যেটা 2টা মাসুম বাচ্চা, তারা অসহায়, তাদের আর দেখার মতন কেউ নাই। কিন্তু ওই মহিলার দ্বিতীয় স্বামী যখন, ওই দ্বিতীয় স্বামী আল্লাহর রহমতে কয়েকদিন পরে ওই মহিলারা তালাক দিয়ে দিছে। এখন এই সংসারও গেছে, ওই সংসারও গেছে, আইসে বাপের বাড়িতে আসার পরে বাপের বাড়ির লোকজনে কয়, যাও, তোমার আর এইখানে জায়গা নাই, এইখানে আর থাকার জায়গা নাই। এই কারণে বোনদেরকে বলি, অতি লোভ করিও না, আর আগের স্বামী ছাড়িও না। আগের স্বামীর মতন স্বামী হয় না। দ্বিতীয় স্বামী তো এইগুলা তোমার বলবান দেখাইব, আর লোক দেখাইব, লোভে ফালাই তোমার জীবনটা ধ্বংস করে দিব। তুমি কিন্তু বুঝো না। এখন বাপের বাড়ি তো তার জায়গা নাই, প্রথম স্বামীর কাছেও জায়গা নাই, দ্বিতীয় স্বামীর কাছেও তার জায়গা নাই। তার এখন কি উপায় বলেন তো ভাইয়া? ও আপুরা, আপনাদেরকে বলি, এমন কামার করিয়েন না করি নিজের জীবনকে এইভাবে ধ্বংসর পথে ফেলে দিয়েন না। একটা কাজ করতে হইলে অবশ্যই ভাবি চিন্তি কাজ করবেন, আর করি ভাবি চিন্তি করিয়েন না, মুসিবতে এইভাবে পড়িয়েন না।